আমার এত বড় গতি কেটে কোন একটা মানুষ যে কত প্রকার নিকৃষ্ট হতে পারে আপনি এই ভিডিওটা দেখলে বুঝবেন। এই যে ছোট্ট বাচ্চাটি ঈশানের নামাজ পড়তে যখন বাসা থেকে বের হয়েছে তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে, ছোট্ট মানুষ একা একা বের হয়েছে নামাজ পড়তে যাবে মসজিদে। যখন মসজিদের পথে হাঁটতেছিল তখন রাস্তার পাশ থেকে যখন যাচ্ছিল তখন দেখতেছিল যে কিছু মানুষ ওখানে বসে গাঁজা সেবন করতেছিল। কিন্তু এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা কি দোষ করেছে বলেন? দেখেই তো ফেলেছে। এই বাচ্চা তো নামাজ পড়তেই যাচ্ছিল, সে তো আর কারো কাছে বলার জন্য যাচ্ছিল না। কিন্তু যখন এই গাঁজা সেবনকারী খেয়াল করে যে এই বাচ্চাটা তাদেরকে গাঁজা সেবন করতে দেখে ফেলেছে, তখন এই বাচ্চাটাকে তারা কাছে ডাকে, খুব আদর সোহাগ করে কাছে ডেকে নেয়। এরপর বাচ্চাটা তো নিষ্পাপ বাচ্চা, কোনো মনে সন্দেহ ছিল না, কোনো দোষ ছিল না, সে তাদের কাছে যায়। যেহেতু একই এলাকার বাসিন্দা এর জন্য ছোট্ট বাচ্চাটা হাসতে হাসতে তাদের কাছে যায়। যখন তাদের কাছে গিয়ে বসে তখন তারা ২-৩ জনে মিলে গলা চেপে তারপর ছোট্ট এই বাচ্চাটাকে হত্যা করে ফেলে। কোরআনে একজন হাফেজ হবে, এটাই ছিল তাদের পরিবারের আশা। তার পরিবারটা খুবই গরিব একটা পরিবার। তার দাদা কষ্ট করে বাদাম বিক্রি করে, চাল বিক্রি করে যখন যেটা চাইতো তার এই ছোট্ট নাতিটাকে সেই খাবারগুলো এনে দিত। কারণ বড় হয়ে সেই নাতি একদিন কোরআনে হাফেজ হবে, এটা ছিল তার পরিবারের আশা। কিন্তু কে জানতো আজকে তারাবি নামাজ পড়াটাই তার কাছে শেষ বিদায়ের জানাজার হয়ে যাবে। হত্যা করার পরে তারা চেষ্টা করে যে এই লাশটা কোথায় ফেলে দিব। লাশটা যখনই ফেলে দিব তখন কেউ না কেউ দেখে ফেলবে। এরপর হঠাৎ করে গাঁজা সেবনকারী একজন বলে, এই লাশটা যদি আমরা কোথাও ফেলে দেই তাহলে সেখান থেকে মানুষ দেখে ফেলবে, এবং এখন নামাজ পড়তে মানুষ বের হবে, কিভাবে এই লাশ নিয়ে যাব। এই যেই কাজ সেই চিন্তা, শয়তান যখন ধোঁকা দেয় তখন শয়তানে ঠিকই ধরে। তারপর ছোট্ট এই বাচ্চাটাকে নাড়াকুটা দিয়ে আগুন ধরিয়ে পুড়ে ফেললো, ছাই করে ফেললো। ছোট্ট এই বাচ্চা নিষ্পাপ, কি দোষ ছিল তার? সে তো ভালো উদ্দেশ্যেই নামাজের জন্য গিয়ে